নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে বুকার প্রাইজ উইনিং কিছু বুকস, মানে কিছু বই এবং তার অথর মানে রাইটার কে, লেখক কে। তো বুকার প্রাইজটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস লিটারারি অ্যাওয়ার্ড। সেটা অ্যাকচুয়ালি মানে সিঙ্গেল কোনো পার্সন যদি মানে সাস্টেইনড ইন ফিকশন মানে কোনো নভেল লিখে থাকেন এবং সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, obviously ইংলিশ ল্যাঙ্গুয়েজে হতে হবে, অ্যান্ড ইট শুড বি পাবলিশড ইন ইউকে অর আয়ারল্যান্ড। এর মধ্যে এখানে এখানে দুটো জায়গার মধ্যে পাবলিশড হতে হবে। এবং এই যে কোন বইটাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা সিলেকশন করার জন্যে 5 জনের একটা প্যানেল থাকে, প্যানেল অফ জাজেস থাকে। তো তার মধ্যে কিছু অথার্স থাকেন, জার্নালিস্ট থাকেন, পাবলিশার্স থাকেন, পলিটিশিয়ানস থাকেন, অ্যাক্টার্স, আর্টিস্ট, মিউজিশিয়ানস অনেকেই থাকেন। তো আজকে আমি এরকম 5টা বইয়ের নাম বলবো এবং তার অথরের নাম বলবো এবং কত সালে তারা বুকার প্রাইজ জিতেছেন সেটা আমি বলবো। প্রথমেই দেখো, দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রয়, 1997। এখানে দেখতে পাচ্ছ উপরে ইয়ারটা লেখা 1997। আচ্ছা, তারপরে হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ 7 কিলিংস, রাইটার হচ্ছে মার্লন জেমস, 2015-এ উনি জিতেছিলেন অ্যাওয়ার্ড। আচ্ছা, তারপর রয়েছে দেখো বন্ধুরা, মিডনাইটস চিলড্রেন, সলমান রুশদি, উনি জিতেছিলেন অ্যাওয়ার্ড 1981-এ বুকার প্রাইজ। তারপরে দেখো নিচে লেখা আছে খুব হালকা করে সাদা রং দিয়ে নীলের মধ্যে, দ্য ব্লাইন্ড অ্যাসাসিন, লিখেছেন অথর মার্গারেট অ্যাটউড। ঠিক আছে, আর বুকার প্রাইজটা জিতেছেন হচ্ছে ইন দ্য ইয়ার 2000। তারপরে রয়েছে, এটা অনেকেই জানো হয়তো, লাইফ অফ পাই, লিখেছেন ইয়ান মার্টেল এবং বুকার প্রাইজ জিতেছে বইটা 2002, ইন দ্য ইয়ার 2002। আচ্ছা, এবার আমি বলছি, রাইটার হচ্ছে সামান্থা হারভে। বুকার প্রাইজটা জিতেছেন উনি 2024-এ। আমাকে বইয়ের নামটা কমেন্টে অবশ্যই জানাতে হবে। থ্যাংক ইউ।